নমস্কার বন্ধুরা, সবাইকে আমার অনেক অনেক নমস্কার আর অনেক অনেক শুভেচ্ছা। ঠিক আছে, তো আমি আবার আপনাদের জন্য একটি খুব ভালো সত্য ঘটনা নিয়ে উপস্থিত হয়েছি। তো পুরো গল্পটা শুনবেন, আর যদি খুব ভালো লাগে তো সাথে থাকবেন। ওকে, আমি যে আর গল্পটি শেয়ার করছি তার নাম হলো অশোক আগ্রওয়াল। অশোক আগ্রওয়াল নিজের ঠাকুমায়ের আর নিজের মায়ের দুটি স্টোরি শেয়ার করেছে। তো দুটোই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, তো আপনারা শুনবেন, এনজয় করবেন, ভালো লাগবে। ঠিক আছে, অশোকের যে মা, প্রথম মারটা বলি। ঠিক আছে, অশোকের যে মা, তারা থাকতো প্রথমে বিয়ের আগে সে থাকতো আসামে। আসামের কোনো এক গ্রামে সে থাকতো। তো হয়েছে কি, ওদের যে জলের সুবিধা ছিল ঘরে, তবুও একটা দূরে কুঁয়ো ছিল। সেই কুঁয়ো থেকে নাকি জল এনে তাদের ঘরে খাওয়া হতো। সেই কুঁয়োর জল নাকি ভীষণ ঠান্ডা ছিল, তাই রোজ বিকেলবেলায় তাদের ঘরের কাজের একটা মেয়ে যেত আর জল এনে ভরে রাখতো। ওদের যা মাটির হাঁড়ি ছিল, কিছু ছিল, যা হোক ব্যবস্থা করা হতো। ঠিক আছে, তো সেমনি ওই মেয়েটা গেছে বিকেলবেলায় গিয়ে সেই মেয়েটার আসে না। তো অশোকের যে দিদা, সে বলে সে কি এখনো অব্দি মেয়েটা কেন আসছে না। ওর মাকে বলে যা তো তুই দেখে আয়। অশোকের যে মা, তখন সে ক্লাস 7-8 পড়তো। তো সেই বড় ঘরের মেয়ে ছিল, তো সে দেখতে গেছে। সে দেখতে গিয়ে তাকে কোথাও পায়নি, সে চারিদিকে দেখেছে পায়নি। তারপর সে যখন রিটার্ন এসে যাবে ভাবছে, তখন সে দেখছে কুয়োর কাছে একটুখানি আরও 10-20 কদম গিয়ে একটা খুব বড় নাকি তেঁতুল গাছ ছিল। সেই তেঁতুল গাছ দিয়ে যেন কারুর মানে একটা কিছু ঝুলছে, ওরকম ফিল হয়েছে। ও যে ওপরে তাকিয়েছে, তো দেখছে ওই যে মেয়েটা, কাজের মেয়েটা, সে নাকি ওখানে রয়েছে। বলছে এমন রয়েছে যেন কেউ তাকে ধরে রয়েছে, আর ও মেয়েটা ওখানে ঝুলছে। সে তো দেখে অশোকের মা নাকি চেঁচাতে ছুটে এসেছে ঘরে। চেঁচাতে যখন ছুটে এসে, মানে সে বেহোশ হয়ে যাবে, এমনি পড়েই যেত। তার দিদিমা নাকি ধরেছে, অশোকের দিদিমা তার মেয়েকে। তখন বলছে কী হয়েছে, জল টল দিয়েছে। বলছে মেয়েটা এরম ওপরে রয়েছে, আমি দেখে এসেছি। তো সবাই গেছে দৌড়ে গিয়ে, তারপরে দেখছে সত্যি মেয়েটা ওই ওপরে তখনও ঝুলছে। তখন একজন ঝাড়ফুঁক জানতো, গ্রামেতে থাকে, তাকে ডাকা হয়েছে। সেই যে ঝাড়ফুঁক করে তখন দেখছে যে আশ্চর্য কথা, সব গ্রামের লোকেরাও দেখেছে। ওই তেঁতুল গাছের নাকি অনেক কিছু ঘটনা আছে, পরেও শেয়ার করবে। ওই মেয়েটাকে নাকি যেন কি হয়তো আস্তে নামিয়ে নিচে শুয়ে দিয়েছে। সবারই নাকি নিজের চোখের দেখা। তারপরে ওই তেঁতুল গাছটাকে কেটে দেওয়া হয়েছিল। আরও ঘটনা আছে, আগের পরেরও অনেক ঘটনা আছে। তখন কাটা হয়েছিল, তার 2-3 বছর পরে কাটা হয়েছিল। তারপরে সে এইসব ঘটনা আর ওদের ওই জ্ঞানে ঘটেনি। ঠিক আছে, এবার আমি আসি অশোকের ঠাকুমায়ের ঘটনাতে। অশোকের যে ঠাকুমা আছে, সে তার হাজব্যান্ড মানে অশোকের দাদু যে, সে টিচার হওয়ার সাথে সাথে তার খুব শখ ছিল এই যে পালা গাওয়া হয় না, মানে ভগবানের ঠাকুরের। তো সব বাঙালিরা সব আসতো, গ্রামে যেত। তো তারাও তো ওইখানে থেকে, সেও পুরো বাঙালিদের মতন। অশোকের যে বাবা, সেও পুরো বাঙালিদের মতন, বেঙ্গলেই উনি বড় হয়েছে। তো তার খুব শখ ছিল, তার মাতা পিতা আর অশোকের ওই মানে দাদুই থাকতো। তো বিয়ে হয়েছে অশোকের দাদুর ও ঠাকুমার সঙ্গে, ঠাকুমা এসেছে। তো অশোকের যে দাদুর মা বাবা তখন ভীষণ বৃদ্ধ। অশোকের যে দাদু হয়েছিল যখন, তার মা বাবা নাকি বেশ বয়সকালে ওই পুত্র সন্তান প্রাপ্ত করেছিল। তার আগে 4-5 মেয়ে ছিল। ঠিক আছে, 4 মেয়ে ছিল, তারপরে ছেলে হয়েছিল। তো তার মা বাবা খুবই বৃদ্ধ ছিল। এমনি বাইরের লোকেরা দেখলে নাকি বলতো, অশোকের যে দাদুর মা বাবাকে বলতো অশোকের দাদু ঠাকুমা, তাদের নাকি এরম ছিল, বৃদ্ধ অবস্থা হয়ে গেছিলো। যাই হোক,
ওনাদের টাইমে টাইমে খেতে দিতে হতো, ঘুমিয়ে পড়তো তারা। এমনি চিরকাল তো বৃদ্ধ মানুষ যে তার মা, সে নিজেই যা কিছু করার করেছে। এমনি ডোমেস্টিক হেল্পার ছিল, ঘরের বাকি কাজ বাজ করার জন্য রান্নাবাড়ি তার মাকে করতে হতো। তারপরে অশোকের ঠাকুমা যখন এসে গেছে, ঠাকুমা রান্নাবাড়ি করে, রান্নাবাড়ি করে সে আগে নিজের শ্বশুর শাশুড়িকে খাই দেয়, তারপর নিজের স্বামী আর সে খায়। তো সেদিনকে কি হয়েছে, তার স্বামী এসেছে, খেয়েছে তাড়াতাড়ি, সে নিজের বন্ধুদের সঙ্গে সেই পালা গায়ে না, শীতে চলে গেছে, বলছে আমি রাত্রির হয়ে যাবে। এমনিতে তাড়াতাড়ি চলে আসতো, যে বৃদ্ধ মা বাবা বলে সেই দিনকে চলে আসতো, কিন্তু সেদিনকে কী হয়েছিল, সে এসেছিল না, আসতে পেরেছিল না। খুব ছিপছিপ ছিপছিপ বৃষ্টি হচ্ছে। তখন অশোকের ঠাকুমা সে তো চলে আসে, রাত্রি 1:30টার সময়ও চলে আসে। ভাবছে গ্রাম একদম নিঝুম, আর তখনকার সময় আরও মানে নিঝুম হয়ে যেত। আশেপাশে খাস একটু ঘর নেই, খুব বড় মাঠ, বড় বড় গাছ। তো সে কী করেছে, যে ঘরের যে বারান্দাটা আছে সে পায়চারি দিচ্ছে, যে স্বামী তখন তো ফোনও নেই এমনি করে ফোন করবে, মানে সবারই হাতে হাতে মোবাইল। আর গ্রামের জায়গায় ওই ফোনও নেই, কিছু কল করার, জানার শোনার কিছু মানে তার কাছে কোনো ইয়ে নেই, সাধন নেই। তো সে না একটু চিন্তায় হয়ে নিজে খেয়ে দিয়ে নিয়েছে শাশুড়ি শ্বশুরের সঙ্গে, তার স্বামী খেয়ে দিয়েই গেছে। তো তখন না পায়চারি করছে, ঘুম আসছে না তার, কিছুক্ষণ সে বই পড়েছে, তারপরে পায়চারি করছে। হঠাৎ দেখছে তার গেটের কাছে একটা ছোট্ট যেন বাচ্চা মেয়ে, চাঁদের আলোতেই দেখছে, সাদা জামাটা পরেছে, জামাটা যেন সে চকচক চকচক করছে, আর মেয়েটা এমনি করে করে তো মানে বাচ্চাটা হাসছে। তো সে বলছে কে, কে তুমি, কে? তাহলে হচ্ছে পাশের বাচ্চারা বোধহয় এত রাত্রিরে, তার উপরে বৃষ্টি পড়ছে ছিপছিপ করে, এই বাচ্চাটা এখানে, এই এই দুষ্টু, এরম করে করে সে ডাকছে। সে মানে ভাবছে যে রাত্রিবেলা একা একা ঘুরছে, তো ভাবছে কোনো বাচ্চা। তখন দেখছি মেয়েটা, সে পুরো দেখছে চোখে, মেয়েটাকে নিয়ে নাকি ছুট্টে, ওখানে আম বাগান ছিল না, বড় বড় গাছ ওই মাঠে এনাদেরই ছিল, ছোট্ট ওই আম বাগানের দিকে যাচ্ছে। তখন সে একটু বলেছে, এই এই দুষ্টু মেয়ে, ওদিকে যেও না, ওদিকে যেও না, ওদিকে যেতে নেই, ওখানে এখনো কাদা আছে, যেও না যেও না। তারপর ভাবছে বোধহয় টাম পেয়ারা গাছে ছিল, আম পেয়ারা কিছু পাড়তে বোধহয় যাচ্ছে, বাচ্চা মেয়ে তো। তো ভাবছে যে কিন্তু এত রাত্রিরে কার মা বাবা এমনি বাচ্চাকে ছাড়বে। তখন সে ছুটে ছুটে তবুও গেছে, হ্যাঁ গেছে। আর ওখানে কুয়োও ছিল ওদের একটা বড়, খুব ভয় খেত ওই কুয়োতে নাকি অনেকবার অনেক বাচ্চারা ওদিকে খেলতে গিয়ে, তারা যত কাঁটা তার দিয়ে ঘিরে রাখুক, বাচ্চারা মানে পড়েও যেত, বেঁচে গেছে যা হোক। আর মানে আরেকটা সাইডে একটা জায়গা ছিল ওদের খালি, একটা খালি জায়গা ছিল, ওটা ওদের জায়গা ছিল না। তো দেখছে তাদের বাগানে সহজেই ঢুকতে তো পারতো না, না কাঁটা তার ছিল বলে। তো দেখছে বাচ্চাটা না নিজের রাস্তাটাকে চেঞ্জ করে নিল, আর ওই খালি মাঠটাতে যাচ্ছে। খালি মাঠটাতেও কিছু কিছু গাছ ছিল, বড় বড় গাছ ছিল আরও। তো বলছে বাবা এইটুকুনি বাচ্চাটা কোথায় যাচ্ছে। সে না ওর পেছনে এই পিচকি এ করে করে ওকে ডাকতে ডাকতে নাকি ঠাকুমাটা পেছনে যাচ্ছে। যেতে যেতে গিয়ে দেখছে একটা টালি মতন ছিল, বেশ উঠা মতন, ওখানে গিয়ে বাচ্চাটা বসে আছে। তা হচ্ছে বাচ্চাটা, আমি তার মনে মানে কিচ্ছু নেই যে বাচ্চাটা কিছু অন্য জিনিস হতে পারে, ও কিচ্ছু ভাবেনি। তখন সে বাচ্চাটার কাছে আরও যাচ্ছে, তো বলছে এই কে রে তুই, হ্যাঁ আর এদিকে এইরকম করে এত রাত্রি ছুটোছুটি কেন করছিস। তার ঠাকুমারও খুব একটা তখন বয়সও ছিল না, ঠিক আছে। তখন যেই বলেছে না বাচ্চাটা নাকি মানে সেই হাওয়ার মধ্যে উড়ে, বলে না ওই ঢিপিটার থেকে উড়ে কমসে কম 20 হাত দূরের একটা গাছের মধ্যে, সেই গাছের একটা জায়গায় ঠাপ করে ধরেছে, আর সেই বাঁদররা চড়ে 4 পা হাত দিয়ে নাকি গাছে চড়ে পড়েছে। এইটা দেখে তো হয়ে গেছে ওর ঠাকুমা ওরে মা বাবা বলে চিৎকার করে এসে নিজের ঘরের কাছে এসে সেন্সলেস হয়ে গেছে। পাশের বাড়ির লোক তার আবার শুনতে পেয়ে বাইরে বেরিয়েছে, তারপরে দেখছে ওই পাশের মানে এদের বৌমাটা এরম হয়েছে, তাড়াতাড়ি শ্বশুর শাশুড়িকে ডাকাডাকি করেছে। ঘর তো বাড়ি থেকে বন্ধ ছিল, ঘর খুলে টুলে তাকে শোয়ানো হয়েছে। সে সকালবেলায় সেন্স এসেছে, ততক্ষণে তার স্বামী চলে এসেছিল। তখন সে খুব নাকি ভয় খাচ্ছে, যে আরে আরে বাচ্চাটা দেখছে আমাকে, 2-3 দিন ভয় খেয়েছে। তারপরে ঝাড়ফুঁক করানো হয়েছে, ডক্টরও দেখানো হয়েছে। তারপরে তার যখন ভালো করে সে ঠিক হয়েছে, তখন সে বলেছে যে আমি এরম একটা বাচ্চাকে দেখলাম। তার বিয়ে তখন হয়েছিল জাস্ট 1.5 মাস হয়েছিল। আমি বাচ্চাকে দেখলাম ওই জায়গাটায়, এরম ঘটনা।
তো বলছে যে আমাদের বাগানে ঢুকেছিল, বলছে তার শাশুড়ি। বলছে না, আমাদের বাগানে ঢোকেনি, কিন্তু আমি দেখলাম আমাদের বাগানের পাশ দিয়ে যে একটা জায়গাটা আছে, খালি জায়গাটা আছে, ওই দিক দিয়ে লোকরা যাওয়া আসা করে, ওইখানে বাচ্চা মেয়েটা ছিল, আর ওই বড় গাছে এরম ঢিপিটার কাছে অনেক অনেক ঢিপি আছে। ও বলেছে যে অনেক অনেক দেখলাম ঢিপি আছে, একটা ঢিপিতেও বসেছিল। তো বলছে কেন তুমি গেছিলে ওদিকে? তো বলছে কেন, কি হলো মা, আমার থেকে কি ভুল হয়েছে, কে বাচ্চাটা? বলছে আগে ওখানে, তারপরে গিয়ে দেখেছে যখন, বলছে যে আমি দেখেছিলাম এমনি গাছ আছে, ওখানে বাচ্চাটা আছে, ঢিপি আছে বলছিল। তো বলছে না, কোনো ঢিপি নেই, চলো তুমি। তখন গেছে, দেখছে না, কোনো ঢিপি নেই ওখানে। সে ওদিকে কোনদিন আগে গেছিল না, সে রাত্রি বাচ্চা মেয়েটাকে ফলো করতে করতেই গেছিলো। ঘরের বউ মা, নতুন 1.5 মাস হয়েছে, বিয়ে হয়েছে, তো তাকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দেখিয়েছে, না কোনো ঢিপি নেই। ও যেমনি ঢিপি 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 নাকি দেখেছিল রাত্রিবেলায় চাঁদের আলোতে, কোনো একটা ঢিপি ওখানে ছিল না। তারপর বলছে দেখো ঢিপি রয়েছে, কোনো একটা রয়েছে? বলছে আমি সেদিনকে দেখলাম অনেকগুলো ঢিপি রয়েছে, আর ওই বাচ্চাটা একটা ঢিপিতে বসেছিল। আমার শাশুড়ি বললো ঘরে চলো, ঝাড়ফুঁক করি টরি, তাকে তো ঠাকুরের একটা মাদুলি পরিয়ে দিয়েছিল তার শাশুড়ি। তারপরে তাকে বলে যে এইখানে আগে ছোট ছোট শিশুদের তো কবর দেওয়া হতো, ছোট ছোট শিশুদের তো আর জ্বালানো পোড়ানো হয় না, না, ওদেরকে এখানে কবর দেওয়া হতো। তারপরে সব সামনে টামনে সব ঘর বাড়ি নিয়েছি আমরা, এখানে কবর দেওয়া বন্ধ হয়ে গেছে। তুমি তার মধ্যে কাউকে দেখেছো? এখনকার এখানে আর দেওয়া হয় না। আগে কমসে কম 10-20 বছর আগে, মানে 10-15 বছর আগে দেওয়া হতো। তখন সে ভীষণ ভয় পেয়েছিল। তারপরে সে বলল ঠাকুমা যে আমি কিছুদিনের জন্য আমার বাপের বাড়ি যাব। তো বলে ঠিক আছে। তারপরে সে বাপের বাড়ি চলে গেছিলো। বাপের বাড়ি গিয়ে কিছুদিন পরেই পাতা চলেছে যে উনি গর্ভবতী। তারপরে সব ঠিকঠাক হয়ে গেছে, আর সে আর কোনো দিন ওই সাইডে যেতেন না। তারপরে এমনিও হলো যে সে নিজের স্বামীর সাথে, তার স্বামীর ট্রান্সফার হয়ে গেছিলো, সে নিজের স্বামীর সঙ্গে অন্য সিটিতে চলে গেছিলো গ্রাম থেকে। থ্যাংক ইউ। তো যদি গল্পগুলি ভালো লাগে আমার সাথে নিশ্চয়ই থাকবেন।